ইসলামী শরীয়ত অনুযায়ী একজন মুসলিম পুরুষ সর্বোচ্চ 4টি পর্যন্ত বিবাহ করতে পারেন, এর বেশি নয়। এই বিধানটি পবিত্র কুরআন শরীফে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, বিশেষ করে সূরা আন-নিসা 4:3 আয়াতে। সেখানে বলা হয়েছে, তোমরা তোমাদের পছন্দমতো নারীদের মধ্যে থেকে 2, 3 বা 4 জনকে বিয়ে করো, কিন্তু যদি আশঙ্কা করো যে তোমরা তাদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একজনই যথেষ্ট। এই আয়াত থেকেই বোঝা যায় যে ইসলাম একাধিক বিবাহকে অনুমোদন দিলেও সেটিকে কঠোর শর্তের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। ইসলাম আগমনের পূর্বে আরব সমাজে বিবাহের কোনো নির্দিষ্ট সীমা ছিল না। পুরুষরা অসংখ্য নারীকে বিয়ে করত, ফলে নারীদের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হতো এবং সামাজিক ভারসাম্য নষ্ট হয়ে যেত। ইসলাম এসে এই বিশৃঙ্খল অবস্থার অবসান ঘটিয়ে সর্বোচ্চ 4 জন স্ত্রীর সীমা নির্ধারণ করে এবং নারীর অধিকার সুরক্ষার জন্য সুস্পষ্ট নিয়ম প্রবর্তন করে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল 4টি পর্যন্ত বিবাহ করা বাধ্যতামূলক নয়, বরং এটি একটি অনুমোদিত বিষয় বা পারমিসিবল, যা নির্ভর করে ব্যক্তির সামর্থ্য ও দায়িত্ববোধের উপর। ইসলামে মূল শর্ত হল ন্যায় বিচার। একজন ব্যক্তি যদি একাধিক স্ত্রী গ্রহণ করেন, তবে তাকে প্রত্যেক স্ত্রীর প্রতি সমান আচরণ করতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, সময় বণ্টন ও মানসিক ও সামাজিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। যদি কেউ আশঙ্কা করেন যে তিনি এই ন্যায় বিচার বজায় রাখতে পারবেন না, তাহলে তার জন্য একটিমাত্র বিবাহই নির্দেশিত। এমনকি কুরআন শরীফের আরেকটি আয়াতে 4:129 উল্লেখ করা হয়েছে যে মানুষ যতই চেষ্টা করুক না কেন, স্ত্রীদের মধ্যে সম্পূর্ণ সমতা বজায় রাখা অত্যন্ত কঠিন। এটি মূলত মানুষকে সতর্ক করার জন্য বলা হয়েছে, যাতে তারা হালকাভাবে একাধিক বিবাহের সিদ্ধান্ত না নেয়। বহুবিবাহের অনুমতির পেছনে ইসলামী শরীয়তে কিছু বাস্তব ও সামাজিক কারণও রয়েছে। প্রাচীনকালে যুদ্ধবিগ্রহের কারণে অনেক নারী বিধবা